উত্তরের লোকশিল্পীদের নিয়ে ৩ দিন ব্যাপী কর্মশালা শুরু হলো জলপাইগুড়িতে। বুধবার রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে জলপাইগুড়ি আর্ট কমপ্লেক্সে এই কর্মশালা শুরু হয়, চলবে শুক্রবার পর্যন্ত। জেলার বিভিন্ন প্রান্ত থেকে 50 জন লোকশিল্পী এই কর্মশালায় অংশ নিচ্ছেন বলে জানান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক। অপরদিকে ভিন জেলা থেকে আসা প্রশিক্ষকদের মধ্যে অন্যতম সংঘমিত্রী সাহা সরকার বলেন, এই ধরনের কর্মশালা অনুষ্ঠিত হলে লোকশিল্পীদের মান আরও উন্নত হবে। সেই কর্মশালার শুভাশুভারম্ভে আমরা প্রদীপ প্রচলনের মাধ্যমেই আজকে সম্মানীয় শ্রীমতী কৃষ্ণা নৃত্যকে কেন্দ্র করে লোকশিল্পীদের যে কর্মশালা আছেন আমাদের এই তথ্য সংস্কৃতি বিভাগের মহকুমার শাসক আধিকারিক, আছেন আমাদের ম্যানেজমেন্টের প্রিন্সিপাল স্যার। দেওয়ার জন্য নৃত্যকে কোনো অলংকার দিয়ে কি করে আরও বাড়ানো যায় বা আরও কি করে ভালো করা যায়, তার প্রচেষ্টায় হয়তো আজকের এই প্রশিক্ষণ, যেটা আমার মনে হচ্ছে। তো আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুপ্রেরণায় যে আমাদের এই যে লোকসংস্কৃতি বিভাগ থেকে যে প্রচার, আজকে এটা বৈরাতি নৃত্য, হয়তো অন্য সময় যেহেতু বিভিন্ন জনজাতির বাস আমাদের উত্তরবঙ্গে, এখানে রাজবংশী থেকে শুরু করে আদিবাসী, বিভিন্ন জাতি উপজাতি রাজবংশী আছে, আমাদের আদিবাসী আছে, সম্প্রদায় আছে, বড় সম্প্রদায় আছে, বুদ্ধিস্টরা, নেপালিরা, বিভিন্ন তাদের ভাগে ভাগে হয়তো এই ধরনের প্রশিক্ষণ দিয়ে আরও কি করে আমাদের এই তথ্য সংস্কৃতি এই বিভাগটাকে আরও কীভাবে আমাদের জেলাতে উজ্জ্বল করা যায়, আরও কীভাবে আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে আমাদের জেলাকে টপে নিয়ে যাওয়া যায়, তারই হয়তো এই উদ্যোগ। হ্যাঁ স্যার, বলছি এই যে লোকশিল্পী কর্মশালা কদিন ধরে চলবে আর কীভাবে চলবে একটু বলি। আমাদের জলপাইগুড়ি জেলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা 3 দিনের আঙ্গিক ভিত্তিক লোকশিল্পীদের কর্মশালার আয়োজন করেছি। এইবারের আমাদের যে আঙ্গিকের ওপর আমরা কর্মশালাটি করছি তা হলো বৈরাতি। তো এই 3 দিন আমাদের মূলত অনুষ্ঠান সূচি এরকম থাকবে যে আমাদের প্রশিক্ষকরা আছেন, তারা বিভিন্ন জেলা থেকে এসেছেন এবং তাদের যে পারদর্শিতা সেই অনুযায়ী তারা বৈরাতির ওপর আমাদের জেলার যে লোকশিল্পীরা আছেন তাদেরকে প্রশিক্ষণ প্রদান করবেন এবং তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে সকল প্রকল্পসমূহ আছে সেই সকল প্রকল্পসমূহ সম্পর্কে শিল্পীদেরকে অবহিত করতে, যাতে সেই সকল প্রকল্প সম্পর্কে জেনে পরবর্তীকালে তারা বিভিন্নভাবে প্রচার কার্য করতে পারেন গান বা তাদের রচনার মাধ্যমে। সেই জন্য আগামীকাল সকাল 11টা থেকে বিভিন্ন ডিপার্টমেন্টের ওসিসরা এবং অফিসাররা আসবেন, তারা এসে তাদেরকে সেই সকল ডিপার্টমেন্টের যে প্রকল্পগুলি সেই সম্পর্কে অবহিত করবে। মূলত কারা কোন কোন শিল্পীরা এখানে অংশগ্রহণ করছেন? এখানে শুধুমাত্র জলপাইগুড়ি জেলার বৈরাতি আঙ্গিকের শিল্পীরাই অংশগ্রহণ করছেন, তাদেরকেই আমরা ইনভাইট করেছি। কতজন শিল্পী? 50 জন শিল্পীকে নিয়ে এই কর্মশালাটি হচ্ছে।